সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। প্রায় 2 মাস বৃষ্টিবিহীন ছিল পুরো দক্ষিণবঙ্গ। তারপরে কিন্তু আবারও একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, এবং এখনকার বৃষ্টি মানেই সেই বজ্রপাত, সেই ঝড় এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি। এই বৃষ্টির একটাই সব ভালো দিক হচ্ছে, কিছুক্ষণের জন্য হয়তো আপনাকে ভাসিয়ে দিল, পরক্ষণে দেখবেন আরও আকাশ পরিষ্কার। কিন্তু কোথায় কতটা বৃষ্টি হবে এটা বলা কিন্তু কখনোই সম্ভব নয়। এই বৈশাখ মাস নয় হয়তো, কিন্তু কালবৈশাখীর মতো যে বৃষ্টি হয় তাতে কিন্তু কখনোই বলা সম্ভব নয় কোন জায়গায় কতটা বৃষ্টি হবে, কত পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আগামী 2-4 দিনের মধ্যে কিন্তু ভালো রকম বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ, এটুকু বলতে পারি। তবে সেই বৃষ্টি কিন্তু সারাদিন হবে না, শুধুমাত্র দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যেই কিন্তু এই বৃষ্টিপাত হবে সমস্ত জায়গায় প্রায় দক্ষিণবঙ্গের। চলুন কোন জায়গায় কী হতে চলেছে আগামী কয়েকটা দিন সেটা নিয়ে বিস্তারিত বলি। প্রথমে বলি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালের দিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই। হয়তো কুয়াশা কোথাও কম কোথাও বেশি থাকবে, কিন্তু মোটামুটিভাবে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই, এটুকু বলতে পারি আগামীকাল সকালের দিকে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটবে এবং একটা গরমের অনুভূতি বা দুপুরবেলায় ঘর্মাক্ত একটা অবস্থা কিন্তু তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল। বিকেলের দিকে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা মেঘের দেখা মিলতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কালকে কিন্তু সেভাবে নেই বললেই চলে। কোথাও কোথাও হয়তো 2-4 ফোঁটা হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা কিন্তু আগামীকাল সেভাবে নেই বললেই চলে দক্ষিণবঙ্গে। তবে বুধবার এবং বৃহস্পতিবার যে দুটো দিন দেখতে পাচ্ছি সে দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। এবার কোন জেলায় কী হবে সেটা নিয়ে বিস্তারিত বলি আপনাদেরকে। বুধবার দিন কিন্তু সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে, বেলা বাড়লে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে এবং গরমের দাপট কিন্তু বাড়বে বুধবার দিন, এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গে। এরপর শুরু করি বিকেলের দিকে কী হবে। বিকেলের দিকে পশ্চিমাঞ্চলের 2-3টে জেলাতে কিন্তু বেশি দাপট থাকবে কালবৈশাখীর, যদিও বৈশাখ মাসে নয় তবুও কালবৈশাখীর মতোই একটা ঝড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট থাকবে পশ্চিমাঞ্চলের 2-3টে জেলা, তার মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 3টে জেলাতে কিন্তু বেশি প্রভাব থাকবে বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন ঝড় বৃষ্টির। তবে প্রথমেই বলা শুরু করলাম যখন, তখনই বলেছিলাম এখনকার বৃষ্টি বা এই যে কালবৈশাখীর মতো বৃষ্টি যেগুলো হয় তাতে কিন্তু কোথায় কতটা বৃষ্টি হবে সেটা বলা অসম্ভব। কিন্তু এটুকু বলতে পারি বুধবার এবং বৃহস্পতিবার দিন কিন্তু বিকেল থেকে বা সন্ধ্যের মধ্যে কিন্তু প্রত্যেকটা জেলাতে, এই যে 3টে জেলা বললাম বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 3টে জেলা ঝাড়গ্রাম, এই 3টে জেলাতে কিন্তু মোটামুটি প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা এলাকাতে কিন্তু মেঘের দেখা পাবেন, তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া পাবেন। কিন্তু বৃষ্টি কতটা পাবেন সেটা বলা হয়তো অসম্ভব, কিন্তু ঝোড়ো হাওয়া, বজ্রপাত, তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই দুটো জেলা, 3টে জেলাতে, বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার দিন। তার সঙ্গে সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সেগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ফলে এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার এবং বৃহস্পতিবার দিন। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই যে 3টে জেলা বললাম সেগুলোতেই। তবে শুক্রবার দিন থেকে আস্তে আস্তে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু সব জায়গায় যে বৃষ্টি হবে সেটা কিন্তু বলবো না শুক্রবার থেকে রবিবারের মধ্যে। তবে বুধবার এবং বৃহস্পতিবার দিন কিন্তু মোটামুটিভাবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা প্রবল, এটুকু বলতে পারি। ফলে অনেক দিন পর অর্থাৎ 2 মাস পর কিন্তু আবারও বৃষ্টি দেখা পাবে, তাতে কিন্তু ফসলের অনেকটা ক্ষতি হতে পারে, এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গে। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।